রাজশাহীর আড়ানীতে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক। ইতিমধ্যে দুইটি কারখানায় তারা অভিযান চালিয়েছেন, সেখানে তারা জরিমানা করেছেন এবং একই সাথে ভেজাল যে গুড় সেগুলোও কিন্তু তারা ধ্বংস করেছেন। পাশাপাশি তাদের অভিযান অব্যাহত থাকবে বলে কিন্তু তারা জানিয়েছেন। আরও বেশ কয়েকটি কারখানায় তারা অভিযান চালাবেন। আমরা দেখেছি যে এসব কারখানায় কিন্তু নিয়মিতই অভিযান চালানো হয় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা কিন্তু তারপরেও কিন্তু রাজশাহীতে ভেজাল গুড়ের যে উৎপাদন সেটি কিন্তু থামানো যাচ্ছে না। প্রায় বাঘা এবং চারঘাট উপজেলাতে শুধু 500 বাড়ির মতো বাড়িতে কিন্তু ভেজাল গুড়ের কারখানা রয়েছে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আর এসব কারখানায় চিনি, রং এবং ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে, যেখানে কিন্তু রসের কোনো উপস্থিতি নেই। ফলে এইসব গুড় খেয়ে যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা একদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন, অন্যদিকে কিন্তু তারা প্রতারিত হচ্ছেন। আমাদের সাথে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহিম হোসেন রয়েছেন। আমরা একটু তার কাছ থেকে শুনে নেব যে আসলে আর কয়টি কারখানা অভিযান চালাবেন বা কি পরিমাণ জরিমানা এখন পর্যন্ত করা হলো। ধন্যবাদ। আসলে আপনারা এখানে যেটা দেখছেন যে আমরা মূলত গুড়ের নিয়ে যে ভোক্তাদের প্রতারণার বিষয়টি সেটাই আমরা দেখার চেষ্টা করছি। এখানে এসে যে গুড়টা পেয়েছি আমরা, এটা আসলে চিনি, পানি, কেমিক্যাল দিয়ে গুড় তৈরি হচ্ছে এবং এটা যখন বাজারে যাচ্ছে তখন আসলে ক্রেতারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কারণ ক্রেতার পক্ষে এটা আইডেন্টিফাই করা কোনোভাবেই সম্ভব না যে কোনটা এই ভেজাল গুড় আর কোনটা আসল গুড়। আসল গুড় যে তৈরি হচ্ছে না, খেজুর রসের যে গুড় তৈরি হচ্ছে না, বিষয়টা এরকম না। খেজুর রসেরও গুড় তৈরি হচ্ছে, কিন্তু দুটো গুড় যখন বাজারে চলে আসে তখন এটা আলাদা করা সম্ভব হচ্ছে না। তো এই দিক থেকে আমরা এখানে এসে যেটা পেয়েছি সেটা আসলে ভেজাল গুড় এবং এখানে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি হচ্ছে অবৈধ প্রক্রিয়ায় এবং যে জ্বালানিটা ব্যবহার হচ্ছে দেখছেন যা গার্মেন্টসের ঝুট, এটাও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তো এইসব বিষয় বিবেচনায় অলরেডি আমরা দুটো প্রতিষ্ঠানকে 70,000 টাকা জরিমানা করেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা আজকে আরও কিছু প্রতিষ্ঠানে এই অভিযান আপনাকে তিনি যেমনটি বলছিলেন যে দুইটি কারখানাকে ইতিমধ্যে 70,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে, পাশাপাশি সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে যেন এইসব ভেজাল গুড় কিনে প্রতারিত না হয়। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মতিউর মুর্তজা, আপনাকে অনেক ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।